আচ্ছা, সো গ্র্যাভিটিতে এখানে 1 নাম্বার কোশ্চেনে বলছে যে 2 bodies of mass 10 gram and 20 gram are kept 5 meters apart. The value of universal gravitational constant is 6.67 into 10 to the power minus 11 Newton meter square kg inverse 2. Calculate the magnitude of the force between the two bodies. So আমরা এখানে দেখতেছি m1 দেওয়া 10 গ্রাম, m2 দেওয়া which is 20 গ্রাম, আর দুইজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5 মিটার। আমরা এগুলোকে গ্রাম থেকে কেজিতে নিয়ে যাব, এটাকেও গ্রাম থেকে কেজিতে নিব। এখন জিজ্ঞেস করছে যে ওদের মধ্যে যে ফোর্স সেটার ম্যাগনিটিউড কত। সো উই নো এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। সো এখানে জি হচ্ছে 6.67। খেয়াল রাখবা যদি এইসব কনস্ট্যান্ট ওরা কোশ্চেনে দিয়ে দেয় তাহলে অবশ্যই ওইটাকেই এখানে বসাবা। ওকে, সো মানে ক্যালকুলেটরের কনস্ট্যান্টটা তখন আর লিখবা না। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার, একটু ওয়েট, 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এটা হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর হচ্ছে এখানে 5 মিটার, সো 5 স্কোয়ার। ওকে, সো আমাদের এটার অ্যান্সার হবে যদি এটা ক্যালকুলেটরে বসাও 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 5 স্কোয়ার। এটা হচ্ছে 5.336 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 নিউটন। সেটা হচ্ছে 5.336, এটা একটু কারেক্ট করে নিও। 5.336 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 নিউটন। আচ্ছা, সো আমরা একদম সবচেয়ে বেসিক ম্যাথটা করলাম 1 নাম্বার। তো এরপর হচ্ছে 2 নাম্বারটায় আসি। 2 নাম্বারটায় বলছে দ্য রেডিয়াস অ্যান্ড ম্যাস অফ মার্স আর 0.532 টাইমস অ্যান্ড 0.11 টাইমস দেন দোজ অফ আর্থ রেসপেক্টিভলি। The value of acceleration due to gravity on the Earth's surface is 9.8 meters per second squared. Calculate the acceleration due to gravity on the Mars surface. আচ্ছা, সো এখানে আমাদের জি এর ভ্যালু বের করতে হবে আর্থের কম্প্যারিজনে। ওকে, সো এই টাইপের ম্যাথ আমরা ইউজুয়ালি প্রপোর্শন দিয়ে করি। দ্যাট ইজ আমরা উই নো জি এর ফর্মুলা কি, উই নো জি ইজ ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে জি এর ফর্মুলা। তো এখান থেকে আমরা বলতে পারি জি তো ক্যাপিটাল জি তো একটা কনস্ট্যান্ট, সো যে কোনো প্ল্যানেটের জি অ্যাকচুয়ালি তার ম্যাস ডিভাইডেড বাই রেডিয়াস স্কোয়ারের প্রপোর্শনাল। আচ্ছা, এখানে এটা ক্যাপিটাল আর স্কোয়ার দেওয়া উচিত, ক্যাপিটাল আর স্কোয়ার হচ্ছে রেডিয়াস বোঝায়। সো এখান থেকে আমরা বলতে পারি যে আর্থের জি আর মার্সের জি এর এই যে রেশিও, এইটা ইজ ইকুয়াল টু লেখা যাবে মার্সের ম্যাস ডিভাইডেড বাই মার্সের রেডিয়াস স্কোয়ার ডিভাইডেড বাই মার্সের আর্থের ম্যাস ডিভাইডেড বাই আর্থের রেডিয়াস স্কোয়ার। ওকে, অর সিম্পলি তুমি এভাবে চিন্তা করতে পারো জিই ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার্ড, আর জি এম ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম সাবস্ক্রিপ্ট স্মল এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার। দেন আমরা অ্যাকচুয়ালি এই 1কে 2 দিয়ে ডিভাইড করছি, বা 2কে 1 দিয়ে ডিভাইড করছি। ওকে, আচ্ছা, এবার আমরা এখান থেকে লিখতে পারবো জি এম ইজ ইকুয়াল টু, আমাদের জি এম বের করা টার্গেট, সো জি এম ইজ ইকুয়াল টু জিই মাল্টিপ্লাইড উইথ এম এম ডিভাইডেড বাই এম ই ইন্টু আর ই ডিভাইডেড বাই আর এম স্কোয়ার। জিই এর ভ্যালু কোশ্চেনে ওরা দিয়ে দিছে 9.8, তারপর এম এম বাই এম ই এটার ভ্যালু দেওয়া আছে যে এটা হচ্ছে 0.532, আর আর ই বাই আর এম, আর ই বাই আর এম এটা হচ্ছে 1/0.11, কারণ কোশ্চেনে দেওয়া আছে আর এম হচ্ছে 0.11 ইন্টু আর ই। সো আমরা আর ই বাই আর এম পাবো
1/0.11 এত স্কোয়ার। সো এটা ক্যালকুলেট করলে 3.8 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। সিম্পলি আমরা এখানে প্রপোর্শনের কনসেপ্ট ইউজ করে ম্যাপটা করব। আচ্ছা, এরপর আমরা, এটা ছিল সেকেন্ড ম্যাথ, এরপর আমরা থার্ড ম্যাথে যাই। আর কেউ যদি কোথাও না বুঝো বলতে পারো। সো থার্ড ম্যাথে বলছে যে দ্য রেডিয়াস অ্যান্ড ম্যাস অফ আর্থ is 6371 kilometer and 5.975 into 10 to the power 24 kg respectively. The height of Everest, the highest peak in the world, is 8.848 kilometers. Determine the acceleration due to gravity at the top of Everest. Okay, at the top of Everest. আচ্ছা, সো আমরা জানি আর্থ সারফেস থেকে কোনো একটা সার্টেন হাইটে, এটা হচ্ছে আর্থ সারফেস, সেটা থেকে একটা সার্টেন হাইটে যদি জি এর ভ্যালু বের করতে চাই, একটা ফর্মুলা আছে। এটা হচ্ছে যে জি প্রাইম ইজ ইকুয়াল টু, আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের ওইভাবে করার দরকার নেই। আমাদের দেখো আর দিয়ে দিছে, আর্থের রেডিয়াস আর, ক্যাপিটাল আর দিয়ে দিছে, আর্থের ম্যাস ক্যাপিটাল এম দিয়ে দিছে, এই তারপর সারফেস থেকে কত উপরে সেটাও দেওয়া, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ। সো আমরা অ্যাকচুয়ালি ডিরেক্টলি বের করে ফেলতে পারি যে ওইখানে জি প্রাইম ইজ ইকুয়াল টু সিম্পলি জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। যদি এখানে আগে থেকে জি এর ভ্যালু দিত, মানে সারফেসে জি এর ভ্যালু দিত অনলি, তখন আমি ওই যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ওই ফর্মুলা দিয়ে করতাম। বাট অ্যাকচুয়ালি এখানে যেহেতু ওরা কোশ্চেনে দিয়েই দিছে এম আর, তুমি ট্রাই করবা কোশ্চেনে ওরা যে ডাটাগুলো দেয় ওইগুলা ইনভলভ করে কোনো একটা ফর্মুলা দিয়ে করার, তাহলে ওইটা একদম মোস্ট অ্যাকুরেট হয় আর কি। কারণ অনেক সময় ওরা হয়তো এমন একটু চেঞ্জ করে দিল যেটা তোমার ওই জি এর ভ্যালু তখন আর হয়তো 9.8 থাকে না। সো অলওয়েজ ট্রাই করবা কোনো অ্যাজাম্পশন ইউজ না করে কোশ্চেনে যে ভ্যালুগুলো দেয় ওইগুলো ইউজ করে ম্যাথ করার। আচ্ছা, সো জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো জি এখানে দেওয়া আছে, অবভিয়াসলি ওইটাই ইউজ করবো, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ক্যাপিটাল এম হচ্ছে 5 পয়েন্ট, দেখো ওরা কিন্তু একটু চেঞ্জ করে দিছে, 5.975 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আর হচ্ছে 6371 কিলোমিটার্স or 6371 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার্স, প্লাস এইচ হচ্ছে 8.848 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত মিটার, এইটার স্কোয়ার। ওকে, সো এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে দেখা যাক। 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 5.975 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই 6371 ইন্টু 10 কিউব প্লাস 8.848 ইন্টু 10 কিউব স্কোয়ার। হ্যাঁ মাহির বলো। আমি ঠিক বুঝিনি, আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা লেখি নাই কারণ ওরা কোশ্চেনে দিয়ে দিছে, ওরা যেটা দিবে ওইটাই ইউজ করব। যদি না দিত তখন আমি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইউজ করতাম। ওকে, আচ্ছা এটা ছিল 3 নাম্বার, 3 এর অ্যান্সার হচ্ছে এত। আমরা এর পরে ম্যাথে যাই। আচ্ছা, সো 4 নাম্বার বলছে at what height the value of acceleration due to gravity is 1% of its value at Earth's surface, আর আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ, at what height the value of acceleration due to gravity is 1% of its value at Earth's surface, the radius of the Earth's surface is এত। সো কত হাইটে গেলে এই জি এর ভ্যালুটা 1% হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে জি, এই হচ্ছে জি প্রাইম, এইখানে আমি অ্যাজিউম করলাম এইচ হাইটে উঠলে। সো এখন বলছে এই জি প্রাইমের ভ্যালু এটা হবে জি এর, মানে সারফেসের জি এর 1%।
দ্যাট ইজ জি বাই 100 অ্যান্ড আমরা জি প্রাইমের ফর্মুলা জানি জি প্রাইমের ফর্মুলা হচ্ছে জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু জি বাই 100 ওকে কারণ জি প্রাইম হচ্ছে এটা সো এইখান থেকে বোথ সাইড থেকে জি কেটে দাও আমরা পাবো আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 100 বোথ সাইডে যদি স্কোয়ার রুট করি তাহলে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু 1 বাই 10 সো এখান থেকে একটু সাইড চেঞ্জ করলে তুমি পাবা এইচ ইজ ইকুয়াল টু 9r সো দিস হাইটটা হবে 9 ইন্টু আর হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত মিটার্স সো অ্যান্সারটা হচ্ছে 9 ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার্স সো আমরা এখান থেকে পাই 57.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার্স এখানে যদি হাইটের জায়গায় ডেপথ বলতো তখন আমার এই ফর্মুলাটা চেঞ্জ হইতো ডেপথ বললে আমি এখানে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর ইউজ করতাম জাস্ট ওইটুকুই ডিফারেন্স বাকি সবই সেম আচ্ছা এখানে সাইডে লিখে রাখি ইন কেস অফ ডেপথ জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ ওভার আর আচ্ছা দেন 5 নাম্বার determine the value of acceleration due to gravity at the depth of 300 kilometers inside the earth. The radius and mean density of the earth are 6.4 into 10 to the power 3 kilometers and 5.5 into 10 to the power 3 kg per meter cube respectively. Given that g is equal to এত সো এখানে হচ্ছে আমাদের একটা মানে মাটির নিচে একটা জায়গায় 300 কিলোমিটার ডেপথে জি এর ভ্যালু বের করতে বলছে বাট ওরা যে ডাটাগুলো দিছে সেখান থেকে তুমি একটু গেস করতে পারবা তোমার কোন ফর্মুলা ইউজ করতে হবে ওরা দেখো ওই মিন রেডিয়াস দিয়ে দিছে মানে আর্থের রেডিয়াস দিয়ে দিছে এইচ দিয়ে দিছে আর ডেনসিটি দিয়ে দিছে সো আমরা কিন্তু ডেনসিটি ইউজ করে একটা ফর্মুলা শিখছিলাম এটা হচ্ছে উই নো জি ইজ ইকুয়াল টু 4/3 পাই এটা হচ্ছে জি প্রাইম অ্যাকচুয়ালি জি প্রাইম ইজ ইকুয়াল টু 4/3 পাই আর রো জি এইখানে এই ফর্মুলাটায় আমরা যখন ফর্মুলাটা ডিরাইভ করছিলাম তোমার মনে থাকার কথা যে এই আর হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স সেন্টার থেকে কত ডিস্টেন্সে তুমি জি বের করতে চাও সো এখানে আমাদেরকে দেখো এইটা দিছে হচ্ছে ডেপথ দ্যাট ইজ সারফেস থেকে ডেপথ হুইচ ইজ এইচ মানে এই ডেপথটা আমাদেরকে দিয়ে দিছে এইটুক হচ্ছে এইচ আর আমাদের আর্থের রেডিয়াস দেওয়া আছে ক্যাপিটাল আর সো স্মল আর কত ক্যাপিটাল আর মাইনাস এইচ সেটাকে একটু মডিফাই করে আমরা লিখব 4/3 পাই ক্যাপিটাল আর মাইনাস এইচ রো জি এই হচ্ছে জি প্রাইম সো এখানে এই ফর্মুলাটা মানে ইউজ করব কারণ এখানে কোশ্চেনে যে ডাটাগুলো দেওয়া সেটা এই ফর্মুলার সাথেই যায় সো 4/3 পাই ক্যাপিটাল আর ওরা বলে দিচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোমিটার্স তার সাথে আরও 10 টু দি পাওয়ার 3 যাতে মিটার হয় মাইনাস এইচ হচ্ছে 300 কিলোমিটার হুইচ ইজ 300 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার রো দেওয়া আছে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব আর আচ্ছা এখানে একটা ভুল করছি এটা হচ্ছে ক্যাপিটাল জি সো ক্যাপিটাল জি এর ভ্যালু হচ্ছে 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 সো এই সব কয়টা ভ্যালু বসায় যদি ক্যালকুলেট করো এখান থেকে আসবে 9.41 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার এখন ধরো তুমি এই ইনফরমেশনগুলো যে ওরা দিছে এটা ইগনোর করে তুমি ডেপথের এই ফর্মুলা বসাই দিলা জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর তখন কিন্তু এটা কেটে দিবে কারণ এমন কোনো গ্যারান্টি নাই যে ওরা ডেনসিটিটা একদম অ্যাকুরেট দিছে যে ওই ডেনসিটিতেও জি এর ভ্যালু 9.80 থাকবে সো এর জন্য সবসময় ট্রাই করবা ওরা যে ইনফরমেশনগুলো দেয়
ওইগুলো ইউজ করে যে ফর্মুলাটা হয় সেইটা ইউজ করতে, তাহলে তোমার অ্যান্সার সবচেয়ে অ্যাকুরেট আসবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের 5 এর অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা 6 নাম্বার দেখি। 6 নম্বরে বলছে the value of g on the earth's surface is 9.8 meters per second squared if the radius of the earth r equals 6.4 into 10 to the power 6 meters and g equals 6.67 into 10 to the power minus 11 newton meter square kg inverse 2, then what will be the mass of the earth? So এটা একদমই ইজি, we know g is equal to g capital M by r square, সারফেসে g এর ভ্যালু। সো এখান থেকে mass of earth m is equal to g r square by capital G. সো ভ্যালু বসাবো জাস্ট 9.8, ক্যাপিটাল আর হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর ক্যাপিটাল জি হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। সো ক্যালকুলেট করলে আসবে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। ওকে, আচ্ছা, সো এটা একদমই ইজি ম্যাথ ছিল, জাস্ট এমসিকিউতে আসার মতো আর কি। বাট ওই যে এগেইন তুমি কখনোই ধরো এমসিকিউতে এই অপশনটাও আছে, আবার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24ও আছে, কখনোই আগে থেকে অ্যাজিউম করা ভ্যালু ওরা যদি মেনশন না করে তাহলে ইউজ করবো না, ওদের দেওয়া ডাটা থেকেই বের করবো সব কিছু। আচ্ছা, এরপর 7 নম্বর ম্যাথ। 7 নম্বর ম্যাথে বলছে সাপোজ দ্য অরবিট অফ আর্থ ইজ সার্কুলার হুজ রেডিয়াস ইজ 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার, find the mass of the sun given that 1 year equals এত and gravitational constant equals এত। এই ম্যাথটা আমরা একদম ওই যে প্রথমে করছিলাম যে সান থেকে আর্থে লাইট আসতে এত টাইম লাগে, সো ম্যাস কত, সো ওই যে লাইট আসতে যত টাইম লাগে সেটাকেই লাইটের ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এই যে আর্থের সার্কুলার অরবিটের রেডিয়াসটা বের করছিলাম, দেন বাকি ক্যালকুলেশন করছি। সো ওই ম্যাথটাই আরেকবার জাস্ট এবার আরেকটু সিম্পলিফাই করে দেওয়া। সো এখানে জিনিসটা হচ্ছে যে সান হচ্ছে একটা এমন সেন্ট্রাল অবজেক্ট যেটার চারপাশে আর্থ হচ্ছে একটা তোমার স্যাটেলাইট। সো আর্থের টাইম পিরিয়ড ক্যাপিটাল টি হচ্ছে 365 ডেজ। সো আমরা স্যাটেলাইটের ফর্মুলাতে শিখছি যে টাইম পিরিয়ডের একটা ফর্মুলা হচ্ছে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম, টি স্কোয়ার ইজ 4 পাই স্কোয়ার, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জি এম। তো এখান থেকে আমাদের এম বের করতে হবে। সো এম ইকুয়ালস 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল জি টি স্কোয়ার। এখানে ভ্যালুগুলো লিখি, আর হচ্ছে এই যে দেওয়া, এটা হচ্ছে আর 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার, সো এটা 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার। দেন জি দেওয়া আছে 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, আর ক্যাপিটাল টি হচ্ছে 365 ডেজ, 365 ডেজ, আর এটাকে সেকেন্ডে নিলে 365 ডেজ 24 আওয়ার্স 3600 সেকেন্ডস। সো এবার আমরা সব ভ্যালুগুলো যদি এখানে বসাই, 4 পাই স্কোয়ার্ড আর কিউব ডিভাইডেড বাই জিটি স্কোয়ার, সেটাই হচ্ছে এম। ক্যালকুলেট করলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি আসবে। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এরপর বলছে an artificial satellite is revolving in a circular path around the earth at a height of 1600 kilometers from the ground. Determine the velocity of the satellite. আর এটা কত নম্বর ছিল আগেরটা? 7, সো এটা হচ্ছে 8।
So given that the radius of the earth is 6.4 into 10 to the power 3 kilometers and its mass is এত g equals এত, so এখান থেকে জিজ্ঞেস করছে যে আর্থের উপর এত হাইটে একটা স্যাটেলাইটের ভেলোসিটি কত। সো এই হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থ, তো আর্থের উপরে একটা স্যাটেলাইট। সো এটা কত হাইটে রাখা আছে, ওইটা হচ্ছে 1600 কিলোমিটার হাইটে রাখা আছে। সো এটার ভেলোসিটি বের করতে হবে। সো আমরা ভেলোসিটির ফর্মুলা জানি, v is equal to, we know for satellite, we know v equals root over gm by r plus h. ওকে, সো এবার এখানে আমার g বসাও 6.67 into 10 to the power minus 11, m বসাও, m হচ্ছে 6 into 10 to the power 24, r হচ্ছে 6.4 into 10 to the power 6, h হচ্ছে 1600 কিলোমিটার অর এত মিটার। সো এটা ক্যালকুলেট করলেই তোমার অ্যান্সারটা আসবে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, অনেক সময় দেখবা তোমাকে কোশ্চেনে এই ডাটাটা দেয়নি, জি আর এম বা এম হয়তো দেয়নি, তোমাকে ইনস্টেন্ট এম এর জায়গায় স্মল জি এর ভ্যালু বলছে, যে বললো যে এটার সারফেসে জি এর ভ্যালু হচ্ছে এত। ওকে, ম্যাসের জায়গায় এটা বললো, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ না করে এটাতে চলে যাবো, যে এখানে জিএম সমান তো আমরা জানি জি আর স্কোয়ার। সো ওইটা বসাবা, দেন এই ইকুয়েশনের সব ভ্যালুগুলো বসাবা। মানে মেইন কথা হচ্ছে কোশ্চেনে দেওয়া ডাটা তোমার ইউটিলাইজ করতে হবে। আচ্ছা, সো জি দেওয়া থাকলে এই ফর্মুলা ইউজ করবা। সো এটা আসবে 7.09 into 10 to the power 3 meters per second. আচ্ছা, সো এবার এখানে একটা ম্যাথ আছে যেটা স্যাটেলাইটের সব কিছুকেই অলমোস্ট কভার করে। অনেক কিছু বের করতে বলছে, দেখো আমাদের বলছে এই যে এখানে দেখো জি এর ভ্যালু দেওয়া, সো তোমার কিন্তু ওই ইকুয়েশন ইউজ করতে হবে। সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 9.8 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার, মানে সারফেসে জি এর ভ্যালু। এখন এখানে বলছে ক্যালকুলেট দ্য ভেলোসিটি, টাইম পিরিয়ড, অ্যাঙ্গুলার ভেলোসিটি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ অফ আ স্যাটেলাইট ইন দ্য অরবিট অফ রেডিয়াস 800 কিলোমিটার। ওর অরবিটের রেডিয়াসটা বলছে, হাইট বলে নাই। দ্যাট ইজ এই যে আর্থ, ও যে আর্থের চারপাশে রোটেট করতেছে একটা পয়েন্টে, সেই পয়েন্টটার মানে এই সার্কুলার পাথটার রেডিয়াসটাই বলে দিছে। দ্যাট ইজ আর্থের সেন্টার থেকে এইটার ডিস্টেন্স বলছে, এইটা হচ্ছে আর, এই পুরোটা হচ্ছে আর। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি আর বলে দেওয়া, আর হচ্ছে 800 কিলোমিটার্স। ওকে, আর তাহলে এইখানে আমরা মানে সব কিছুই খুব ইজিলি বের করতে পারবো, যেটা যেটা লাগবে আমরা লাগলে বের করে নিব। সো ফার্স্টে আসি ভেলোসিটি, এটা হচ্ছে 1 নাম্বার। সো ভেলোসিটি ভি এর ফর্মুলা হচ্ছে রুট ওভার জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ, অর রুট ওভার, এটা হচ্ছে জিএমকে আমরা জি আর স্কোয়ার লিখতে পারি এত বাই আর প্লাস এইচ। আর একটা জিনিস খেয়াল করে দেখো, আর প্লাস এইচটাই কিন্তু তোমার স্মল আর, এটা হচ্ছে স্মল আর। সো এবার এখানে ভ্যালু বসাবো, রুট ওভার 9.8, আর হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই স্মল আর হচ্ছে 800 কিলোমিটার, which is 800 into 10 to the power 3. সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, এটা আসে হচ্ছে 7083.5 মিটার্স পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের ভেলোসিটিটা। এখানে আমি শুধু ভেলোসিটির অ্যান্সারটাই লিখছি। আচ্ছা, দেন 2 নাম্বার, 2তে বলছে টাইম পিরিয়ড। সো টাইম পিরিয়ড বের করার
ফর্মুলা এটা আছে যে তুমি চাইলে এখন ভি ইউজ করে বের করতে পারো, টি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ভি, এইভাবে করতে পারো, আর 2 পাই ক্যাপিটাল আর প্লাস এইচ বাই ভি, তোমার উপর, এটা তুমি চাইলে করতে পারো। আর তুমি ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো যে অর টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জিএম, আর জিএম হচ্ছে আবার জি আর স্কোয়ার, 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল জি, সরি স্মল জি আর স্কোয়ার। এখানে তুমি যেটা ইউজ করো, ওকে, এটাও ইউজ করতে পারো যে দিস ওয়ান, আবার এটাও ইউজ করতে পারো। সো আমি নিচেরটায় ভ্যালু বসাচ্ছি, 4 পাই স্কোয়ার, আর কিউব হচ্ছে 800 কিলোমিটারের কিউব, সো 800 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত কিউব, ডিভাইডেড বাই জি আর স্কোয়ার 9.8 ইন্টু আর হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওইটার স্কোয়ার। সো এখান থেকে টি স্কোয়ারের ভ্যালু আসবে, দেন টি এর ভ্যালু পাবা এটাকে রুট করলে, টি এর ভ্যালু আসবে এটাকে রুট করলে। সো আমি ক্যালকুলেট করে বলি এটা কত আসে, 4 পাই স্কোয়ার 8000 ইন্টু 10 কিউব হোল কিউব ডিভাইডেড বাই 9.8 ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 স্কোয়ার। সো এটা আসে 7096.13 সেকেন্ডস। ওকে, আমরা যদি এইখানেও বসাইতাম সেম রেজাল্ট আসতো, 2 পাই ইন্টু 8000 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 7083.5, এখানেও যদি বসাও তাহলেও সেম রেজাল্ট আসতো। ওকে, সো এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। আচ্ছা, 2 নাম্বারটা গেল, এরপর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। একটু ওয়েট। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ ইকুয়াল টু, উই নো ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। সো ওর ভি বের করছে অলরেডি 7083.5 মিটার্স পার সেকেন্ড, আর ওর স্মল আর হচ্ছে ওর সেন্টার থেকে, মানে ওর রেডিয়াস হচ্ছে 8000 কিলোমিটার। সো এখানে 8000 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত মিটার। সো এটা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পাবো রেডিয়ান্স পার সেকেন্ড। সো 7083.5 ডিভাইডেড বাই 8000 ইন্টু 10 কিউব, এটা আসবে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -4 রেডিয়ান্স পার সেকেন্ড। আরেকভাবে ওমেগা বের করতে পারো, সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল টি আছে, সো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি, ওইটাও করতে পারো, সেম রেজাল্ট আসবে। আচ্ছা, এবার আমরা পরের পেজে যাই। এখানে আমাদের এবার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। আচ্ছা, সো আমাদের এই স্যাটেলাইটটার তোমার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। সো কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। ও আচ্ছা, এখানে একটা ইনফরমেশন মিসিং, সেটা হচ্ছে স্যাটেলাইটটার ম্যাচ দেওয়া নেই। তোমরা একটু এখানে ম্যাচটা লিখে নাও, আমি এটা ওয়ার্কশিটে আপডেট করে দেবো যে স্যাটেলাইটের ম্যাস হচ্ছে 100 কেজি। ওকে, স্যাটেলাইটটার ম্যাস হচ্ছে 100 কেজি। সো এই স্যাটেলাইটটার কাইনেটিক এনার্জি হবে হাফ ইন্টু 100 ইন্টু ভি কত বের করছি 7083.5। সো এটা বসাও। ওকে, সো এত জুল। সো এটা হচ্ছে আমাদের 50 ইন্টু 7083.5 স্কোয়ার। সো অ্যান্সারটা আসে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। এই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি।
অ্যান্ড দেন পটেনশিয়াল এনার্জি ইউ ইজ ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি বের করা আমরা কিন্তু অলরেডি একটু থিওরি পড়ে আসছিলাম যে পটেনশিয়াল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জির ডাবল অ্যান্ড নেগেটিভ, তাই না? এটা হচ্ছে ডাবল অ্যান্ড নেগেটিভ। সো ওইভাবে ডিরেক্টলি বলতে পারো যেটা হচ্ছে -2k, দ্যাট ইজ এইটাকে -2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে -5 × 10⁹ জুল। আর তোমার যদি ধরো এটা মনে না থাকে তাহলে এইভাবে করতে পারো, ইউ ইজ ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি হচ্ছে পটেনশিয়াল ইনটু স্যাটেলাইটের ম্যাস, মানে পটেনশিয়াল এনার্জি মানে পটেনশিয়াল ইনটু ম্যাস। সো পটেনশিয়াল হচ্ছে -G(M)/r, যেহেতু একটা সলিড স্ফিয়ারের বাইরের পয়েন্ট, আর এটা হচ্ছে স্যাটেলাইটের ম্যাস। সো এখানেও বসাও, সেম রেজাল্টই পাবা। আচ্ছা, এখানে কিন্তু স্যাটেলাইটটার প্রবাবলি জি এর ভ্যালু দেওয়া ছিল, মানে আমরা তো জি দিয়ে করতেছি। সো এখানে তুমি GM না লেখে এটাকে -GR² লেখো, দেন M, দেন স্মলার। আচ্ছা, সো এইভাবে লেখা যায় যে -GR² বাই G⁻R² M/স্মলার। সো এখানেও ভ্যালু বসায় দেখতে পারো। হ্যাঁ বলো জহের, কিছু বলবা? না ভাই। ওকে, সো এখানে ভ্যালুগুলো বসাও। 9.8, আর হচ্ছে 6.4 × 10⁶ স্কোয়ার, স্মল m হচ্ছে 100, স্মল আর হচ্ছে 800, সরি 8000 × 10³ সো এটা যদি ক্যালকুলেট করি -G(r² × 100 ডিভাইডেড বাই 8000 × 10⁻3, সো এটা ওই যে অলমোস্ট -5 ইন্টু মানে -5.0 সামথিং আসে, 5.01 × 10⁹ জুল আসতেছে। ওকে, সো এইখানে তুমি যে কোনো একটা ওয়েতে করলেই এটা কারেক্ট, বাট ওইটা যদি একটু মনে রাখো কাইনেটিক এনার্জির নেগেটিভের ডাবল হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তাহলে এটা তুমি এভাবে বের করতে পারবে। এখানে স্লাইটলি একটু ডিফারেন্স হয়েছে কারণ আমরা তো এই জায়গায় একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বসাইছি, আবার এইখানেও আমি অ্যাপ্রক্সিমেট দিয়েছিলাম, সো একদম অ্যাকুরেটটা আসে না আর কি। আচ্ছা, টোটাল এনার্জি যদি বের করতে বলে, টোটাল এনার্জি হচ্ছে জাস্ট এই দুইজনের সাম, আর টোটাল এনার্জি হচ্ছে জাস্ট কাইনেটিক এনার্জির নেগেটিভ, which is -2.5 × 10⁹ জুল। আচ্ছা, সো আমাদের আরও বের করতে হবে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ। আচ্ছা, সো আমরা স্যাটেলাইটটার অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করছি, আর আমরা কিন্তু আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি জানি। সো রিলেটিভটা হচ্ছে আর্থেরটা সাবট্রাক্ট করে দিব। সো রিলেটিভ হচ্ছে ω/r ইজ ইকুয়াল টু ω⁻sat - ω/আর্থ। সো আচ্ছা, এটা ω/r না লিখে আমরা ω রিলেটিভ লিখি, যে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি ω⁻রিলেটিভ ইজ ইকুয়াল টু ω⁻স্যাটেলাইট - ω⁻আর্থ। সো এবার তোমার ভ্যালু বসাতে হবে। ω⁻স্যাটেলাইট হচ্ছে ω⁻স্যাটেলাইট ছিল 8.854 × 10⁻⁻4, সো এটা এখানে বসাই, 8.854 × 10⁻⁻4, আর ω⁻আর্থ হচ্ছে আমরা জানি ω ইজ ইকুয়াল টু 2π/t। সো আর্থের নিজের অ্যাক্সিসের চারপাশে একবার রোটেশন করতে 24 আওয়ার্স টাইম লাগে। সো এটা সাবট্রাক্ট করতে হবে। সো সাবট্রাক্ট করলে কত আসে দেখি। সো আমরা এখান থেকে পাবো 8.126 × 10⁻⁻4 রেডিয়ান পার সেকেন্ড। সো এটাই আমাদের অ্যান্সার। সো এখানে এই কোশ্চেনটায় যা যা বের করতে বলছে আমরা বের করলাম। মেইনলি স্যাটেলাইটের
সব কয়টা টপিকই এই কোশ্চেনটায় কভার হয় আর কি। আচ্ছা, এর পরের কোশ্চেন আসো। আচ্ছা, আমাদের আগের কোশ্চেনটা ছিল হচ্ছে এটা 8, তারপর এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। আচ্ছা, 10 নম্বরে বলছে রেডিয়াস দেওয়া, ডেনসিটি দেওয়া, জি এর ভ্যালু দেওয়া। তো এখন জিজ্ঞেস করছে এটার সারফেসে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কত। সো একদমই বেসিক ম্যাথ যে আর্থের সারফেসে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কত। তো আর্থ হচ্ছে একটা সলিড স্ফিয়ার। তো সলিড স্ফিয়ারে সারফেসে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে নর্মাল ফর্মুলা, which is capital V is equal to minus gm by capital R। আচ্ছা, এখন এখানে আমাদেরকে এম দেয় নাই, আমাদেরকে দিছে আর, দিছে জি, দিছে আর, দিছে ডেনসিটি। সো আমরা কিন্তু ডেনসিটি থেকে ম্যাস বের করতে পারি, সেটা হচ্ছে ভলিউম ইন্টু ডেনসিটি। এটা হচ্ছে ভলিউম, এটা পটেনশিয়াল, এটা ভলিউম। সো ভলিউমটাকে আমরা আবার 4/3 পাই আর কিউব লিখতে পারি, কারণ এটা একটা স্ফিয়ার আর এটার সাথে ডেনসিটি রো। সো আমরা এখান থেকে সব ভ্যালু যদি বসাই তাহলে অ্যান্সার পেয়ে যাব -4/3 পাই, এটা হচ্ছে আর স্কোয়ার্ড। সো -4/3 পাই আর স্কোয়ার্ড রো টাইমস ক্যাপিটাল জি। সো আমরা সবগুলো ভ্যালু এখানে বসাই। -4/3 পাই আর হচ্ছে 6.4 ইন্টু 10⁶, এটার স্কোয়ার। রো হচ্ছে 5.5 ইন্টু 10⁻³ আর জি হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। সো ক্যালকুলেট করলে কত আসে দেখি। -4/3 পাই ইন্টু 6.4 ইন্টু 10⁶ স্কোয়ার ইন্টু 5.5 ইন্টু 10⁻³ ইন্টু 6.67 ইন্টু 10⁻⁻11। সো এখান থেকে আসে -6.3 ইন্টু 10⁻7। ইউনিট হচ্ছে জুল পার কেজি অর ভোল্ট। ওকে, জুল পার কেজি, কারণ এটা হচ্ছে পার কেজির জন্য কতটুক ওয়ার্ক করতে হয় সেটা। আচ্ছা, সো এটা গেল। হ্যাঁ আদনান বলো। হ্যাঁ, আমরা তো এম এর ভ্যালু জানি, আমরা জাস্ট নরমাল এম এর ভ্যালু বসা করলে হবে না? না, এখানে ওরা ডেনসিটি যেহেতু মেনশন করে দিছে, তোমার এই ডাটাটা ইনভলভ করতে হবে সামহাউ, বুঝতে পারছো? তুমি তখন ওইভাবেই ডিরেক্টলি এম বসাই দিলে এটা কেটে দিবে। কারণ ধরো স্যার একটু চেঞ্জ। হ্যাঁ বলো। যে কয়েকটা অঙ্ক বা ম্যাথে আছে না, ওই যে এক্সেস ডাটা থাকে, তো এটা সেই ক্যাটাগরিতে পড়ে না কেন? এইগুলো তো অ্যাকচুয়ালি এক্সেস ডাটা না, এগুলো হচ্ছে নেসেসারি ডাটা। এখানে ধরো আমি যদি আর্থের টাইম পিরিয়ড দিয়ে দিতাম, ওইটা একটা এক্সেস ডাটা হইতো, বাট এই ডাটা ইউজ করে তো আমি এটা সলভ করতে পারবো। মানে আমি ট্রাই করব যতটা কম পারি মুখস্থ ভ্যালু কম বসানোর। ওকে, আমি এটা অলওয়েজ ট্রাই করব যে আমি এম এর ভ্যালু আগে থেকেই জানি, বাট আমি ট্রাই করব যে না, আমি ওইটা মুখস্থটা না বসায় কোশ্চেন থেকে ওইটাকে সামহাউ কোনো ডাটা ইউজ করে বের করতে পারি কিনা। বাট এখানে যদি ধরো আমি আর্থ সারফেসের মানে ধরো স্মল জি এর ভ্যালু দিয়ে দিলাম, বা আর্থের টাইম পিরিয়ড বললাম, বা একদিনে কত সেকেন্ড এটা ওইটা বললাম, তাতে তো আমার লাভ নেই, ওইগুলো এক্সেস ডাটা। বাট এইখানে এটা তো মানে এক্সেস ডাটার মধ্যে পড়ে না, এটা এমন একটা ডাটা যেটা তুমি চাইলে ইউটিলাইজ করতে পারো। সো ওইভাবেই বসাবো। সো এটা হচ্ছে আমাদের এত জুল পার কেজি। আচ্ছা, এবার একটা জিওস্টেশনারি স্যাটেলাইট রিলেটেড কোশ্চেন। আমাদের বলছে যে একটা জিওস্টেশনারি স্যাটেলাইটের সব কিছু বের করো। তো এখানেও জিওস্টেশনারি স্যাটেলাইটটার ম্যাচ দেওয়া হয় নাই। ম্যাচ হচ্ছে ধরো 10,000 কেজি। সো বলছে জিওস্টেশনারি স্যাটেলাইটের হাইট, অরবিটাল রেডিয়াস, ভেলোসিটি, টাইম পিরিয়ড
অ্যাঙ্গুলার ভেলোসিটি, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি সব বের করবা। সো এই হচ্ছে আর্থ, এই হচ্ছে একটা জিওস্টেশনারি স্যাটেলাইট। জিওস্টেশনারি স্যাটেলাইটের ডেফিনেশন হচ্ছে যার টাইম পিরিয়ড 24 আওয়ার্স। ওকে, আচ্ছা, সো এটার হাইট কত? সো এখান থেকে আমরা বের করবো এভাবে যে উই নো টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। সো এখান থেকে আর প্লাস এইচ হোল কিউব ইজ ইকুয়াল টু জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। সো আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ারের কিউবিক রুট, আর দেন এইচ ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ জি ক্যাপিটাল এম টি স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর। এটা হচ্ছে এইচ। সো আমরা ক্যালকুলেটরে যদি বসাই কিউবিক রুট জি এর ভ্যালু দেওয়া নাই, সো আমি মুখস্থটা ইউজ করব বা ক্যালকুলেটরের কনস্ট্যান্ট সেকশন থেকে ইউজ করব। আমি এখানে দেখাই কিউবিক রুট অফ জি, তারপর হচ্ছে ক্যাপিটাল এম। এখানে যেমন আমাকে কোনো ডাটা দেয় নাই, সো আমি মুখস্থগুলো ইউজ করব। তারপর ক্যাপিটাল টি স্কোয়ার, ক্যাপিটাল টি হচ্ছে 24, সো 24 ইন্টু 3600 তো স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার মাইনাস আর হচ্ছে 6.4 ইন্টু 10⁶। সো এটা আসে 35.9 ইন্টু 10⁶ এত মিটার। হ্যাঁ বলো। জিওস্টেশনারি স্যাটেলাইটের ডেটাগুলো কি আমাদের মেমোরাইজ করতে হবে? না, যদি এমসিকিউতে আসে ধরো জিওস্টেশনারি স্যাটেলাইটের হাইট কত, তুমি এটা চাইলে এই যে এইভাবে বের করে ফেলতে পারবো। সো এটা মুখস্থ করবে না, এটা কেউই মুখস্থ করে না। ওকে, আচ্ছা, সো এইচ হচ্ছে এত। আচ্ছা, একটু আরেকবার চেক করে দেখি এটা হয়েছে কিনা। এইচ ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার মাইনাস আর, কিউবিক রুট অফ জি এম টি স্কোয়ার divided by 4 pi square minus r. Okay, so fine, এটা ঠিক আছে। 35.905 into 10⁶ মিটার, এটা হচ্ছে ওর হাইট। এই ম্যাথটা দেখানোর রিজন এটাই, এমসিকিউতে যদি এরকম জিওস্টেশনারি স্যাটেলাইটের কিছু আসে, মুখস্থ না বসায় এভাবে ক্যালকুলেট করবা। একটা জিনিসে মুখস্থ রাখতে হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের টাইম পিরিয়ড হচ্ছে 24 আওয়ার্স, যেটা তার নাম শুনেই বোঝা যায়। আর এটা গেল ওর হাইট। এরপর হচ্ছে ওর অরবিটাল রেডিয়াস, দ্যাট ইজ ও যে সার্কুলার পথে রোটেট করে সেটার রেডিয়াস কত। সো এইখানে এইটুক হচ্ছে এইচ, এইটুক হচ্ছে এইচ, আর এইটুক হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে অরবিটাল রেডিয়াস হচ্ছে এই পুরাটা। সো অরবিটাল রেডিয়াস আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। সো এটার সাথে ক্যাপিটাল আর যদি অ্যাড করি তাহলে আমরা পাবো 42.305 ইন্টু 10⁶ মিটার্স। আচ্ছা, এরপর হচ্ছে টাইম পিরিয়ড বের করতে বলছে, সরি ভেলোসিটি বের করতে বলছে। সো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার হচ্ছে সিম্পলি জিএম বাই আর প্লাস এইচ। সো এখানে তুমি ভ্যালু বসাবা।
ওকে, সো এটা আমরা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে দেখি কত আসে। সেটা আসে 3076.553 মিটার্স পার সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে একই হাইটে অনেকগুলো স্যাটেলাইট কিন্তু রাখা যায়। এটা হচ্ছে একটু টেকনিক্যালি, দ্যাট ইজ একটু সামনে দিয়ে যদি স্টার্ট করে দাও আরেকটা স্যাটেলাইটকে, দুইটা উইদাউট এনি কলিশন রোটেট করবে। আবার ইভেন এটাও করা হয় যে একই হাইটে দুইটা স্যাটেলাইট, যেমন জিও স্টেশনের স্যাটেলাইটের যে জায়গাটা ওইটা তো খুব মানে বলা যায় ওইটা তো একদম টপ কেক প্লেস, তাই না? ওইখানে হচ্ছে সবাই চায় একটা জিও স্টেশনের স্যাটেলাইট রাখার। সো ওই জায়গায় অ্যাকচুয়ালি করা হয় কি, আর্থ তো স্ফিয়ার, সো কোনো একটা স্যাটেলাইট ধরো এদিক দিয়ে রোটেট করে, আবার কোনো একটা স্যাটেলাইট এইভাবে রোটেট করে। সো এইভাবে মানে একটু সিঙ্ক্রোনাইজ করে, মানে কোনো যাতে অ্যাক্সিডেন্ট না হয় ওইভাবে ক্যালকুলেট করেই সব বসানো হয়, যাতে কোনোটা আবার কোনোটার সাথে কোলাইড না করে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে 3076.553 মিটার্স পার সেকেন্ড, এটা ওর ভেলোসিটি। এবার আসি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড তো বের করার কিছু নাই, এটা দেওয়াই আছে। সো টি ইজ ইকুয়াল টু, এটাই হচ্ছে আমাদের নোন ডাটা, 24 আওয়ার্স। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি। তুমি এটা চাইলে ভি বাই স্মল আর দিয়েও করতে পারো, বাট আমি এখানে 2 পাই বাই ক্যাপিটাল টি দিয়ে করব। দ্যাট ইজ এটা আর্থের তোমার ওমেগার সমান। সো 2 পাই বাই 24 ইন্টু 3600, এটা এখানে বসালে আসবে 7.272 ইন্টু 10⁻⁻5 রেডিয়ান্স পার সেকেন্ড। সো এটা হচ্ছে স্যাটেলাইটের নিজের অ্যাঙ্গুলার ভেলোসিটি। পরের কোশ্চেনটায় বলছে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, সো আমি পরের পেজে যাচ্ছি। রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে স্যাটেলাইটেরটা মাইনাস আর্থেরটা। এখন একটু চিন্তা করে দেখো, এই স্যাটেলাইটটার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে আর্থের সমান। কেন? কারণ ওর টাইম পিরিয়ড আর্থের সমান, টাইম পিরিয়ড হচ্ছে 24 আওয়ার্স। এর জন্যই আর্থ থেকে ওকে যখন দেখা হয় মনে হয় যে ও স্টেশনারি। সেখানে আচ্ছা, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, সো আবার কন্টিনিউ করি, একটু ওয়েট। সো এখানে যেটা বলতেছিলাম যে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা রিলেটিভ ওরটা মাইনাস আর্থেরটা। সো এখানে দুইজনের যেহেতু তোমার টাইম পিরিয়ড সেম, তাহলে ওদের অ্যাঙ্গুলার ভেলোসিটিও সেম, তাই না? দুইজনেরই 24 আওয়ার্স করে। সো আলটিমেটলি অ্যান্সারটা আসবে 0। সো জিও স্টেশনের স্যাটেলাইটের রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 0 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আমরা এইটা ছিল আমাদের 11 নাম্বার কোশ্চেন। এরপর 12 নাম্বারে যাব। আচ্ছা, এখানে আরও বলা আছে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। তো ওই দুইটাও বের করি। যে ওর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, মানে কাইনেটিক এনার্জি হচ্ছে 12 mv²। সো 12 ইন্টু 10,000 ইন্টু ভি হচ্ছে ওর ভি আসছিল 3076.553। এত জুল। আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সিম্পলি এইটার
নেগেটিভ অ্যান্ড ডাবল, সেটা আসবে -1000 ইন্টু 10,000 ইন্টু এত, অ্যান্ড দেন যদি টোটালটাও বের করতে বলে জাস্ট এই দুইটাকে অ্যাড করে দিব। আচ্ছা, সো আমরা তাহলে এরপরে কোশ্চেনে যাই। 11-এর পর এরপর হচ্ছে 12। হ্যাঁ সাফান বলো। হ্যাঁ, এখানে যে -2 কে এটা কিসের জন্য, মানে শুধু স্যাটেলাইটের জন্য নাকি সবকিছুরই? সবকিছুর জন্যই, মানে একটা অবজেক্টের চারপাশে কোনো একটা অবজেক্ট রোটেট করতেছে গ্র্যাভিটেশনাল ফিল্ডে, ওই কেসে এটা অলওয়েজ ট্রু, বুঝা গেছে? আর শুধু গ্র্যাভিটিতেও না, এটা অ্যাকচুয়ালি হাইড্রোজেনের নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে ওইখানেও ট্রু। ওকে, আমরা ওই যে মনে আছে তোমার এরকম একটা ফর্মুলা শিখছিলাম, ইজ ইকুয়াল টু -2 পাই স্কোয়ার, এরকম ছিল যে ইজ ইকুয়াল টু -2 পাই স্কোয়ার, তারপর হচ্ছে m z স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই n স্কোয়ার h স্কোয়ার, এরকম একটা ফর্মুলা ছিল না? ইলেকট্রনের টোটাল এনার্জি, আর তুমি ওইখানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা বের করো, সেটা হচ্ছে 12 mv স্কোয়ার, আর v স্কোয়ার হচ্ছে আবার ওই যে z স্কোয়ার বাই mr, কোয়ালিটেটিভে যে পড়ছি। তো তুমি দেখবা এই ভ্যালুটার মানে এই টোটাল এনার্জি হচ্ছে ঠিক এই কাইনেটিক এনার্জির নেগেটিভ। ওকে, বের করে দেখো। আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এটা থেকে এটা মাইনাস করলেই পাওয়া যায়। আচ্ছা, এবার 12 নম্বর, ওয়েট অফ আ ম্যান অন আর্থ ইজ 76 কেজি ওয়েট, মানে কেজি ওয়েট মানে হচ্ছে 76 ইন্টু 9.8 নিউটন। কেজি ওয়েট কথাটা মানেই হচ্ছে এটা। ওকে, ডাব্লিউটি এটা হচ্ছে ওয়েট। সো ওয়েট অফ আ ম্যান অন আর্থ হচ্ছে 76 কেজি ওয়েট। মানে আমরা যখন যখন কেউ ম্যাথ জিজ্ঞেস করে তখন, মানে ওয়েট জিজ্ঞেস করে তখন কিন্তু আমরা জাস্ট কেজিতে বলি, বাট এটা অ্যাকচুয়ালি কেজি ওয়েট, মানে ওইটার সাথে 9.8 মাল্টিপ্লাই করলে তাহলে ওয়েটটা পাওয়া যাবে। আচ্ছা, তো বলছে ফাইন্ড হিজ ওয়েট ইনসাইড আ স্যাটেলাইট রোটেটিং অ্যাট আ হাইট অফ 1600 কিলোমিটার। কত হবে এটা আনসার বলো তো? একটা স্যাটেলাইট যেটা 1600 কিলোমিটারে রোটেট করতেছে, তো সেখানে ওয়েটটা কিভাবে বের করবা? জি এর ভ্যালু বের করব, gm বাই r প্লাস h। না না, নো, কারণ ওইটা দিয়ে তো আমি ধরো নর্মালি একটা হাইটে যদি থাকতাম তখন হইতো, বাট স্যাটেলাইটটা তো এখানে স্টেশনারি না, ও তো রোটেট করতেছে। লাস্ট দিন গ্রুপে যে ভিডিওগুলো দিচ্ছে ওইগুলো দেখছিলা? ওইখানে কিন্তু দেখছো না যে অ্যাস্ট্রোনটরা ওই ইসের ভিতরে, স্যাটেলাইটের ভিতরে ভাসতেছিল? অ্যাকচুয়ালি স্যাটেলাইট যখন রোটেট করে ওর ভিতরে তো ওর কোনো ওয়েট থাকে না, ওর ওয়েট হবে 0, ও ওইখানে ওয়েটলেস ফিল করবে, বুঝা গেছে? মানে এখানে আমরা ধরো আর্থের উপরে এরকম নর্মালি একটা জায়গায় আসি, দাঁড়ায় আছি ধরো, তখন ওয়েট হচ্ছে ওই যে জি প্রাইম বের করবা, দেন ওইটার সাথে এম মাল্টিপ্লাই করবা, তখন ওয়েট হচ্ছে এম জি প্রাইম। বাট স্যাটেলাইটের মধ্যে থাকা অবস্থায় তো আমি আর এখানে দাঁড়ায় নেই, আমি রোটেট করতেছি, তো তখন ওই স্যাটেলাইটের রেসপেক্টে আমার অ্যাক্সেলারেশন কত হবে? আমার পুরো ওয়েটটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে। সো এখানে আমার স্যাটেলাইটের রেসপেক্টে আমার রিলেটিভ অ্যাক্সেলারেশন হবে 0, সো আমার ওয়েট হবে 0, বুঝা গেছে? এর জন্যই দেখবা যে স্যাটেলাইটের ভিতরে ওই যে লাস্ট দিন আমি গ্রুপে ভিডিও দিছিলাম, তো এখানে দেখবা যে অ্যাস্ট্রোনটরা ভিতরে হচ্ছে ফ্লোট করতেছে। ওকে, আচ্ছা, দেন আজকে লাস্ট একটা ম্যাথ দেখে আমরা গ্র্যাভিটি শেষ করবো আজকে। সো লাস্ট ম্যাথটা হচ্ছে এটা হচ্ছে 13। আচ্ছা, এখানে দুইটা হলোস্ফিয়ার আছে,
দুইটাই হলোস্ফিয়ার। এটা হলোস্ফিয়ার 1, এটা হলোস্ফিয়ার 2। তো এইটার রেডিয়াস হচ্ছে R2, এইটার রেডিয়াস হচ্ছে R1। তো এখন কোশ্চেন হচ্ছে, এখানে আমরা তিনটা পজিশন, আমরা এখানে তোমার এখানে আমরা তিনটা পজিশন নিয়ে কাজ করব। একটা হচ্ছে এই পজিশন, আরেকটা হচ্ছে এই পজিশন, মানে এই মাঝখানে কোন একটা পজিশন এইটা, আর আরেকটা হচ্ছে এই পজিশন। এটা হচ্ছে পজিশন এ, এটা হচ্ছে পজিশন বি, এটা হচ্ছে পজিশন সি। আমাদের জিজ্ঞেস করছে, কোশ্চেন হচ্ছে ফাইন্ড গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি ই and V at A, B আর সি, যেখানে প্রত্যেকবার মানে এই সেন্টার থেকে ওই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে আর। তো একবার এ পয়েন্টের জন্য, তারপর হচ্ছে একবার বি পয়েন্টের জন্য, আর আরেকবার সি পয়েন্টের জন্য। সো তিনটার জন্য আলাদা আলাদা অ্যান্সার বের করতে হবে। সো আমরা ফার্স্টে এ পজিশনের জন্য করি। সো এ পজিশনের জন্য দেখো এই পয়েন্টটা দুইটা স্ফিয়ারেরই বাইরের পয়েন্ট, রাইট? সো এখানে সব ফর্মুলা নর্মাল, আর দুইটা স্ফিয়ারই ওকে এদিকে টানতেছে, তাই না? একই দিকে। সো এখানে দুইটা স্ফিয়ারের ই কিন্তু একই দিকে কাজ করতেছে, দ্যাট ইজ স্ফিয়ার 1 এর ই এই ভেক্টরটা আর স্ফিয়ার 2 এর ই দুইটা একই দিকে কাজ করতেছে। সো আমাদের নিট ই হবে জাস্ট দুইজনের সাম। সো প্রথমটার জন্য এই পয়েন্টে ই এর ভ্যালু GM1 বাই সেন্টার থেকে ওইখানে ডিস্টেন্স কত আর, সেটার স্কোয়ার, প্লাস এই সেকেন্ড স্ফিয়ারটার জন্য, এই যে ভিতরের স্ফিয়ারটার জন্য সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স আর, সেটা হচ্ছে GM2 বাই R2 স্কোয়ার। সো এই হচ্ছে ই এর ফর্মুলা। তারপর ভি হচ্ছে সিম্পলি আমরা জানি ভি হচ্ছে স্কেলার, সো সিম্পলি দুইটাকে অ্যাড করব। অ্যান্ড আমরা জানি একটা হলোস্ফিয়ারের বাইরের কোনো একটা পয়েন্টে তোমার ভি এর ভ্যালু হচ্ছে, ভি এর ফর্মুলা হচ্ছে নর্মাল। সো মাইনাস GM1 ফার্স্টেরটার জন্য সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে আর, আচ্ছা এখানে R2 হবে না, এটা আর স্কোয়ার। আর সেকেন্ডটার জন্য আমার সেন্টার এটা হচ্ছে মাইনাস GM2 ডিভাইডেড বাই সেন্টার থেকে ডিস্টেন্স which is R2, সরি ওইটা which is R। সো এটা হচ্ছে এ এর জন্য। আমরা এ পয়েন্টের জন্য এই দাগটা এগুলো একটু মুছে দেই, সেইটা থাকুক। আচ্ছা, এবার বি এর জন্য, বি এরটা তোমরা একটু বলবা যে বিতে আমাদের ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, দেখি বলো তো একজন, যে এখানে কি E1 প্লাস E2 হবে নাকি অন্য কিছু? আমরা শেল থিওরিতে পড়ছিলাম, একটু মনে করে দেখো। এই পয়েন্টে কিন্তু কোনো একটা একজনের ই কাজ করবে না। কেন? অনেক আগে একটা ফর্মুলা লিখেছিলাম যে যদি 8 মানে কোন রেডিয়াস থেকে যদি মানে ভিতরে থাকে ওখানে ইন্টেন্সিটি থাকে না। ওকে, সেটা গেল। তো ওইটা ফার্স্ট স্ফিয়ারের জন্য, মানে এই পয়েন্টটা ফার্স্ট স্ফিয়ারের জন্য ভিতরের একটা পয়েন্ট। সো এখানে কোনো জি থাকবে না, বা ই থাকবে না আর কি, সরি ই থাকবে না। বাট এই স্ফিয়ারটা সেকেন্ড স্ফিয়ারের জন্য তো বাইরের একটা পয়েন্ট, সো ওর জন্য থাকবে। সো এখানে হচ্ছে এটা 0 প্লাস E2 which is GM2 বাই R স্কোয়ার। ওকে, GM2 বাই R স্কোয়ার। আচ্ছা,
আর এখানে ভি এর ভ্যালু কত হবে বলো তো? ভি কিভাবে বের করব এই পয়েন্টে? হলোস্ফিয়ারের জন্য ভিতরে কোনো একটা পয়েন্টে ভি এর ভ্যালু কত? ধরো এই একটা হলোস্ফিয়ার, তো সেইটার ভিতরে কোনো একটা পয়েন্টে ভি এর ভ্যালু কত? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে হলোস্ফিয়ারের জন্য তার ভিতরে কোনো একটা পয়েন্টে ভি এর ভ্যালু কত? এটা সবাই চ্যাট বক্সে লেখো যে হলোস্ফিয়ারের জন্য তোমার হলোস্ফিয়ারটা ম্যাস জানি, রেডিয়াস জানি, তো এই যে ফার্স্ট হলোস্ফিয়ারটার ভিতরে কিন্তু এই পয়েন্টটা, বি পয়েন্টটা হচ্ছে ফার্স্ট হলোস্ফিয়ারের ভিতরে। সো এই সাফনের অ্যান্সারটা হয় নাই, আরেকবার দেখো যে ফার্স্ট হলোস্ফিয়ারটার জন্য এটা হচ্ছে ভিতরের একটা পয়েন্ট। ফার্স্ট হলোস্ফিয়ারের রেডিয়াস R1, ফার্স্ট হলোস্ফিয়ারের ম্যাস M1, বাট পয়েন্টটা ভিতরে। তো এখানে ফার্স্ট হলোস্ফিয়ারের জন্য পটেনশিয়াল কত? সাফনের অ্যান্সারটা এবার হয়েছে, বাকিরা একটু দেখো। আচ্ছা, সো এখানে হচ্ছে এটা দেখো, মানে এখানে পটেনশিয়াল হচ্ছে দুইজনের পটেনশিয়ালের সাম। তো ফার্স্ট হলোস্ফিয়ারের জন্য হচ্ছে ভিতরে একটা পয়েন্ট, আর হলোস্ফিয়ারের ভিতরে কোনো একটা পয়েন্টে এই পটেনশিয়াল হচ্ছে সারফেসের পটেনশিয়ালের সমান। সো এটা হবে -gm1/r1। আর সেকেন্ড হলোস্ফিয়ারের জন্য এটা বাইরের একটা পয়েন্ট, সো এখানে হবে এটা -gm2/simply r। ওকে, সো এটা হচ্ছে বি পয়েন্টে। আর এবার আসি সি পয়েন্ট। সো আমি এগুলোকে একটু সাইডে সরাই। সি পয়েন্ট হচ্ছে দুইজনেরই ভিতরের পয়েন্ট। সো দুইজনেরই যদি ভিতরের পয়েন্ট হয় তাহলে ওইখানে দুইজনেরই ই হচ্ছে 0। সো আলটিমেটলি ওইখানে কোনো ই নেই। আর সি পয়েন্টের জন্য দুইটাই হচ্ছে ভিতরের পয়েন্ট, তাই ওইখানে দুইজনেরই পটেনশিয়াল হচ্ছে জাস্ট সারফেস। আচ্ছা, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। সো এইখানে দেখো, তার মানে এই সি পয়েন্টের জন্য এই পয়েন্টটা হচ্ছে দুইটা স্ফিয়ারেরই ভিতরের পয়েন্ট, আর আমরা জানি হলোস্ফিয়ারের ভিতরে কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল হচ্ছে জাস্ট সিম্পলি তাদের সারফেসের পটেনশিয়ালের সমান। সো ওই দুইটা ভ্যালু এখানে আমরা বসাবো।